কদিন পর পর বৃষ্টির জন্য তারপর বিয়ে বাড়ি ছিল। সকাল সকাল দেখো আজকে এত রকম ফল। মা আজকে ফার্স্ট টাইম খাবে দিওয়ালি। মা টেস্ট করো কেমন লাগছে দেখো। তো ফাইনালি আমরা চলে এসেছি শ্রীনিকেতনে। মায়ের পছন্দ হচ্ছে এই শাড়িটা, একটু আলাদা টাইপের রয়েছে, পাটটাও একটু আলাদা। পছন্দ হচ্ছে না? ভালো লাগছে দেখো। তো আমরা এর হচ্ছে পিওর মঙ্গলপুরি মধ্যে। এটা কালার কি? এটা দেখো একটা রয়েছে, মার এটা পছন্দ হচ্ছে। আরে তোমার হাতে কি লাড্ডু নাকি? আরে এটা খাওয়ার লাড্ডু না। আজকে আমাদের সাথে অনেক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে। এটা আজকে নয়, কাল রাতের থেকে এই প্রবলেমটা দেখা দিয়েছে। জানি না এটা কিভাবে। তো আমরা যারা এই প্রফেশনে কাজ করি তাদের জন্য এটা খুবই একটা খারাপ। সকাল সকাল দেখো আজকে এত রকম ফল, আর এই ফলগুলো কিন্তু বাবা নিয়ে এসেছে। মুসুম্বি রয়েছে, মানে মুসুম্বি এখন কি বলবো, সেই যে গুড়ের মতো মিষ্টি ব্যাপারটা হচ্ছে না, তবু মুসুম্বি খাওয়া যায় খুব ভালো। আমি মুসুম্বি লেবুটা ভালোই খাই, কিন্তু আরেকটা ফল রয়েছে যেটা আমার একেবারেই পছন্দ না, তবে এটাও খাওয়া ভালো। সেটা হচ্ছে কি নাশপাতি। এটা আমার ভালো লাগে, মানে কচকচ করে। তো এখানে দেখো পুরো এক কি বলবো গোল ফল। ডাব রয়েছে, আজকে ডাব খাবো। আর এই জিনিসটা আমি বলেছিলাম যে একটু বাতাবি লেবু খেতে ইচ্ছা করছে, তো বাবা এতগুলো ফল নিয়ে এসেছে। তো বাতাবি লেবুটা দেখি আজ না হলে কাল একটু সুন্দর করে মাখাবো। এটা তো কেনা বাতাবি লেবু, আর আমাদের বাপের বাড়ির গাছে রয়েছে বাতাবি লেবু। সেই বাতাবি লেবু যেখানে কোনো নুন চিনি লাগে না, এত মিষ্টি আর এত স্বাদ খেতে। মানে সকাল সকাল আগে ফলের ঝুড়িটা রেডি করলাম। আর এখানে দেখো ডাবটা রয়েছে, ডাবটা একটু ভাবে কেটে খাবো, তার আগে ব্রেকফাস্ট করবো। তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। কদিন পর পর বৃষ্টির জন্য তারপর বিয়ে বাড়ি ছিল, এইদিকে মানে কি বলবো গেটটা খোলাই হচ্ছিল না, আর পরিষ্কারও করা হয়নি। আমি যদি আজকে জামা কাপড় ধুয়ে দিতে বলতাম দিদিকে, আজকেই হয়তো বৃষ্টি আসতো। আর আজকে ধোয়া হয়নি, আজকে আর বৃষ্টি আসছে না। তবু এই ওয়েদারে শুকাতো না, বলো রোদ্দুর যেহেতু ওঠেনি, তো সেই কারণে। আর রাস্তার জল, মানে এই নিচু এলাকার এই জল অনেক জায়গায় দেখছি পুরো জল জমে গিয়েছে বাড়ির সামনে। তাও ভাগ্যিস আমাদের বাড়ির সামনেটা একটু উঁচু আছে, কিন্তু এই সাইড দিয়ে যেহেতু যাতায়াত করা হয় না, কিন্তু এই সাইডটা পুরো জল জমা। সকালের ব্রেকফাস্টে এরকম ছাতুর শরবত দিলে আমার বরমশাইয়ের তো আর কিচ্ছু লাগে না। ডাব খাবো, তাও এরকম স্ট্র দিয়ে, যাতে বিচের মতো একটা ফিল আসে। দারুণ মিষ্টি। মিষ্টি হলে আর কোনো কথা হয় না, মানে সেই জিনিসের মূল্যই বেড়ে যায়। আর এই যে স্ট্রটা দেখছো, এটা আমি কিনেছিলাম কোথা থেকে? নিউ মার্কেট থেকে। আজকে ওই বাড়ি থেকে ফুল আনা হয়েছে। সিংহাসনটা যেন এখন পরিপূর্ণ লাগছে, দেখো ফুল দিয়ে সাজালে কতটা সুন্দর লাগে। আর তোমাদের দাদাভাই আজকে মিষ্টি এনেছিল, তাই আজকে মিষ্টি দিয়েই কিন্তু ভোগটা দিয়েছি। আর এই যে ধূপবাতি দিয়ে আরতি করে আমার পুজো করা কিন্তু হয়ে গেল। দেখতেই পাচ্ছ মা রয়েছে, আর সামনে তো এখানে প্রবীর রয়েছে। তো আমরা যাচ্ছি হচ্ছে কি বারাসাতে। তো আজকে বারাসাতে কয়েকটা কাজ মেটানো রয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো, তাই ব্লগটা কিন্তু পুরোটা কন্টিনিউ করো। তো চলো, প্রায় মানে কি বলবো মাঝ রাস্তারও বেশি চলে এসেছে, তাই না? তো চলো। মা আজকে ফার্স্ট টাইম খাবে দিওয়ালি। চলো, মানে এখানে এসে খাইনি। চলে এসেছে আমাদের বিরিয়ানি। মা টেস্ট করো কেমন লাগছে দেখো। বাড়ি নিয়ে গেলে একরকম, আর এখানে গরম গরম ভালো লাগছে। ভালো, শপিং এর আগে এরকম খাওয়া হলে ভালো তো লাগবেই। তো ফাইনালি আমরা চলে এসেছি শ্রীনিকেতনে, মানে মায়ের সাথে এবারের আমাদের মেবি পুজো শপিং স্টার্ট হলো। তো চলো, বারাসাত শ্রীনিকেতনে এসে গিয়েছি আমরা। চলো ভিতরে ঢোকা যাক। এটাও কি ওই এর শাড়ি সেমিকাতার মতো? ভাল লাগছে, পাটটা একটু অন্যরকম আছে। এটা কত দাম? 1205। তার মানে ডিসকাউন্ট দিয়ে কম হবে তো? 15%। না ভালো লাগছে না, আবার সেই বেশি গর্জিয়াস মতো। এই না, এটা কিন্তু ওই অ্যাশ টাইপের, সাদা না। না ভালো লাগছে না। আর ওই সাদাগুলো কি কেরালা কটন রয়েছে? না, এই যে ফ্রন্টের ডিজাইন। এই শাড়িটা খুবই সুন্দর লাগছে, কিন্তু এটার প্রাইস
6000। এগুলো সবই ফেন্সের উপর রয়েছে, দাম বেশিই হবে বলো। ওই যে জিমি চু খেপে থাকে, কালারটা ভালো। কত গো এটা? এটাই যদি জর্জেটের মধ্যে হতো। 2195। মায়ের পছন্দ হচ্ছে এই শাড়িটা, একটু আলাদা টাইপের রয়েছে, পাটটাও একটু আলাদা, কাজটাও একদম অন্যরকম, মুগা কাজের মধ্যে রয়েছে। ব্লাউজ পিসটাও আলাদা, দেখো এটা ব্লাউজ পিস, এটা পুরোই কন্ট্রাস্ট, হাতে পার পড়বে। সবই তো একই রকম, তুতে ভালো লাগছিল। এটা তুতে কালার, তোমার যে কালার নেই সেই কালার নিতে হবে। তুতেটা নেই, তুতের কি আছে? এটা তুতে আছে না একটা, না যে কালারগুলো দেখালাম ওদের তুতে তুতের মতো একটা ছিল মনে হচ্ছে। কারণ তোমার যেটা দিয়েছে না, যেটা এর আগের বার থেকে একই রকম এরকম দিয়েছে। হ্যাঁ, তুতেটা একটু পছন্দ হচ্ছে না? ভালো লাগছে, দেখো তো আমরা তবে সবই বেনারসি টাইপের পাটটা ছোট, পিওর মঙ্গলপুরের মধ্যে। এটা কালার কি? ঠিক আছে এখন, ঠিক আছে ভাই। এইটা গ্রিনের মধ্যে আসবে, যেমন কাঞ্জিবরমটা দেখালাম এইটা রবিবারই বাইকটা তাহলে ভালো লাগে। এখানে আইলে তো এটা আমার কি বলে গাদওয়াল টাইপ না? এটা দেখো একটা রয়েছে, মার এটা পছন্দ হচ্ছে, চলো ওকে বাদ দিয়ে এটা নিই। সবটা ভালো লাগছে, ভালো না লাগলে নিতে হবে না, ফেলে রেখে দিবি। শপিং হলো, পুজোর ফার্স্ট শপিং ডান। এবার আমরা যাব বাড়ি। এই জাস্ট আমরা বাড়ি ফিরলাম, তো চলো এবার আগে ফ্রেশ হয়ে নিই, পরে দেখা করছি। আরে তোমার হাতে কি লাড্ডু নাকি? আরে এটা খাওয়ার লাড্ডু না, তাহলে এটা হলো ক্যান্ডেল লাড্ডু। সামনেই জন্মাষ্টমী রয়েছে, আর সুদেশনা আমাকে পিয়ার পাঠিয়েছে, এগুলো হচ্ছে সেন্টেড ক্যান্ডেল। ওয়াও, আর এটা দেখতে সত্যি লাড্ডুর মতো, আমি তো মনে হচ্ছে খেয়েই নেই। কি সুন্দর দেখতে, দেখো অসাধারণ দেখতে। আর সেই সাথে আরো ক্যান্ডেল পাঠিয়েছে, যেটা কিনা একটা রোজ ক্যান্ডেল। বাহ, এটা তো আরো সুন্দর। মানে এগুলো জ্বালালে সেন্ট হবে, এর আগে আমি কখনো সেন্টেড ক্যান্ডেল জ্বালাইনি। এটা একটা সিম্পলের মধ্যে রয়েছে এই 4টে ক্যান্ডেল, প্লাস হচ্ছে কি একটা রেজিন পেন্ডেন্ট ওয়ালা চেন, যেটার মধ্যে একটা খুব সুন্দর ফুল দেওয়া রয়েছে, এবং রেজিন দিয়ে একটা মানে পেন্ডেন্ট বানিয়ে সেটাকে একটা চেনের মধ্যে দিয়েছে। এটা অলরেডি আমি পরে নিয়েছি। তো সুদেশনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই, ওর কাছ থেকে তোমরা যে কোনো এরকম সেন্টেড ক্যান্ডেল এবং রেজিন প্রোডাক্টস পেয়ে যেতে পারো বাড়িতে বসেই। ওর কন্ট্যাক্ট নাম্বার হলো 7980674298। থ্যাংক ইউ সুদেশনা প্রামাণিককে এত সুন্দর একটা গিফট আমাকে পাঠানোর জন্য, একটা না 4-5খানা গিফট আমাকে পাঠানোর জন্য। তো সামনেই জন্মাষ্টমী, আমি জন্মাষ্টমীতে এই সুন্দর ক্যান্ডেল তো আমি অবশ্যই জ্বালিয়ে গোপুসোনার সামনে দেবো। আর এই চেনটাও কেমন হয়েছে পেন্ডেন্টওয়ালা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর অবশ্যই ওর কাছ থেকে কিন্তু তোমরা কিনে নিতে পারো। আজকে আমাদের সাথে অনেক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে, এটা আজকে নয়, কাল রাতের থেকে এই প্রবলেমটা দেখা দিয়েছে, এবং মানে পুরোটাই শেষ হয়ে গিয়েছে। মানে কি বলবো, এইটা হচ্ছে হার্ড ডিস্ক। যারা মানে এই জিনিসটাকে চেনো, মানে এটাকে হার্ড ড্রাইভ বলে। এর মধ্যে সমস্ত আমি ডেটা কালেক্ট করে রাখি। এটা হচ্ছে 4TB মানে 4000 GB, যেমন আমাদের মেমোরি কার্ড হয়, তো সেরকমই এটা ল্যাপটপের জন্য এক্সটার্নাল হার্ড ডিস্ক। এটা হচ্ছে গিয়ে 2TB মানে 2000 GB। তো এটা আমি কিনেছিলাম প্রায় 12-13 হাজার টাকা দিয়ে। তো এর মধ্যে সমস্ত আমার বিয়ের ফুটেজ থেকে শুরু করে পুরনো সমস্ত ফুটেজ, আমার ভিডিওর ফুটেজ, সমস্ত কিছু রাখা ছিল। হঠাৎ করে ল্যাপটপ এই যে আপডেট নিতে নিতে অটোমেটিক্যালি এটা ফরম্যাট হয়ে যায়, মানে এর মধ্যে সমস্ত কিছু যা ছিল সব আউট হয়ে যায়। তো এটা রিকভার করতে এখন টাকা লাগবে 30,000 টাকা, বাট 30,000 টাকা দিয়ে এটা রিকভার করার মতো বাজেট আমাদের নেই। তো এখন জানি না কি করব, কিছু তো একটা সলিউশন করতে হবে। তো দেখা যাক। তো মনের অবস্থা খুবই খারাপ, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মানে ফরম্যাট হয়ে গেছে হার্ড ডিস্কটা। এই দেখো কিছুই নেই, এই দেখো পুরো এমটি হয়ে গেছে। হ্যাঁ,
জানি না এটা কিভাবে তো হলো। আমরা যারা এই প্রফেশনে কাজ করি তাদের জন্য এটা খুবই একটা খারাপ। তো কি করা যাবে, চেষ্টা তো করব, বাট অত বাজেট দিয়ে মানে আমার মনে হয় না ঠিক করার না। প্রয়োজন রয়েছে, কারণ সেরকম ইম্পর্টেন্ট ফুটেজ নেই ওর মধ্যে। শুধু যেটা আমার মানে মেমোরি যেটা, সেটা হচ্ছে আমার বিয়ের ভিডিও, ব্যাস, আর কিছুই নয়।